হ্যালো, আমি ডাক্তার অনুপম সরকার বলছি। এটা আমার তৃতীয় ভিডিও। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা তো অসুস্থ হলে ওষুধ খাবই, আরোগ্য করার চেষ্টা করব। কিন্তু আমরা যদি অসুস্থ চট করে না হই, সেই জন্যে যেসব ব্যবস্থাগুলো গ্রহণ করলে ভালো হয়, সেইগুলো আমাদের স্বাস্থ্য রক্ষা বিধির যদি আমরা মেনে চলি, লাইফের ডিসিপ্লিন মেনে চলি, তাহলে কিন্তু ডাক্তারবাবুদের কাছে যেতে হয় না বেশি, এবং শরীরও সুস্থ থাকে। তবে অসুস্থতা কিছু কিছু ক্ষেত্রে একেবারেই এড়ানো যায় না। যেমন 1 নম্বর হচ্ছে বংশ পরম্পরা বা জিনগত কারণে যেসব অসুস্থতা এক একটা পরিবারের মধ্যে চলতে থাকে, যেমন হাই ব্লাড প্রেশার, সুগার, পাইলস, তারপরে অ্যাজমা, এক্সিমা ইত্যাদি। এগুলো কিন্তু বংশ পরম্পরায় আমরা এড়াতে পারি না। কম বেশি প্রত্যেকটি মেম্বারেরই মধ্যে এটা দেখা দেয়। আবার কি হয়, অনেকে দেখা যায় না, কিন্তু পরিণত বয়সে বা সিচুয়েশানে, যেসব সিচুয়েশানে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেরকম ধরনের পজিটিভ সিচুয়েশানের মধ্যে পড়লে কিন্তু এইসব রোগগুলো আবার যাদের হয়নি, যে বংশের ধারা আছে অথচ তার হয়নি, তাদের মধ্যেও দেখা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আমরা অসুস্থ হই, কোথাও হয়তো বাড়িতে বা নিমন্ত্রণ বাড়িতে ফুড পয়জনিং হয়ে গেল, তাতে আমরা অসুস্থ হই। সেটাকে অ্যাভয়েড করা যায় না। বা আবহাওয়ার তারতম্যে খুব বর্ষায় ভিজে, বা শীত থেকে বর্ষা, বর্ষা থেকে শীত থেকে গরম ইত্যাদি আবহাওয়ার যে পরিবর্তন হয়, সেই সময়ে আমরা অসুস্থ হই। আর হই কি, আমরা পেশাগত কারণে অনেক সময় অসুস্থ হই। যেমন ধুলো ধোঁয়ার মধ্যে যাদের কাজ করতে হয়, তারা বেশিরভাগই ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে থাকে। যেমন জুট মিল টিলে যারা কাজ করেন, তাদের বেশিরভাগই লাংয়ের প্রবলেম থাকে, তারা শ্বাসকষ্ট ইত্যাদিতেও ভোগেন। অনেক সময় যক্ষা রোগও দেখা যায়, টিবি দেখা দেয়। আর একটা হচ্ছে ব্যালেন্স ফুড না খাওয়া। আমরা সাধারণত দেখা যায় বাড়িতে যে খাবারটা সবাই ভালোবাসে, সেইটাই ক্রমাগত রান্না হচ্ছে, এবং বাচ্চারাও খাচ্ছে, বড়রাও খাচ্ছে। কিন্তু প্রতিদিনের খাবারের মধ্যে একটু তিতো, একটু মাছ, মাংস, ডিম পরিমাণ মতো, ঘি, মাখন ইত্যাদি, দুধ, ফল, এই যে পরিমাণ মতো যে খাওয়ার একটা তিতো, সেই পরিমাণ মতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খাওয়া হয় না। যার ফলে কী হয়, আমরা অতিরিক্ত প্রোটিন বা গরুপাক খাবার খাওয়ার ফলেও কিন্তু অসুস্থ হই। আরেকটা সব থেকে বেশি সমস্যা হচ্ছে, আধুনিক যুগে, এই কম্পিউটারের যুগে লাইফের ডিসিপ্লিনটা অন্যরকম হয়ে গেছে। যারা পড়াশুনো করে, তারা দেখা যায় অনেক সময় রাত্রি অনেক রাত অবধি জেগে পড়াশোনা করে। তাদের নাকি সেটা সুবিধা হয়। ভোরবেলা
তারা ওঠে না, অনেক দেরি করে ওঠে, 10টা 11টা এরকম সময়, 12টার সময়ও কেউ উঠছে ঘুম থেকে। তারপরে মোবাইল আসাতে তো আরও অনেকে আছে কি বেশিরভাগ সময়টা রাত্রিবেলা খেয়ে দিয়ে মোবাইল দেখেই কাটিয়ে দেয়, শেষ রাতে গিয়ে হয়তো ঘুমায়। এইসব কারণে কি হয়, আমরা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ি। এছাড়া দেখা যায় যে এই কর্মজগতে যে টেনশান বা একভাবে অনেকক্ষণ বসে থেকে কাজ করার ফলে আমাদের যেসব রোগগুলো খুব কমন আমরা দেখতে পাই, যেমন স্পন্ডিলাইটিস, অ্যাসিডিটি, বেশিক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের অসুখ, চোখের ভিতরের বিভিন্ন ধরনের সমস্যা, আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, আস্তে আস্তে চোখটা নষ্ট হয়ে যায়, এমন জায়গায় দেখা গেছে। তো এইসব ডিসিপ্লিনগুলো যদি আমরা পাল্টাই তাহলেও কিন্তু আমরা চট করে অসুস্থ হই না। সুতরাং যাদের সুযোগ আছে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন তাড়াতাড়ি শুয়ে পড়ে সকালে তাড়াতাড়ি ওঠা, ঠিক সময়ে খাওয়া, ঠিক সময়ে বিশ্রাম করা, এইসবগুলো করলে শরীরটা সুস্থ থাকে। আর কি হচ্ছে, যে যতই ব্যস্ত থাক না কেন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থাকে বা কিছু যোগ ব্যায়াম তাকে প্রতিদিন করা উচিত, তাহলেও কিন্তু শরীরটা সুস্থ থাকে। এই সব মিলিয়ে মিশিয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্যে সবাইকে অবশ্যই ভাবতে হবে, এবং তাহলে রোগ ব্যাধিও কম হবে, আমরা অনেকটাই সুস্থ থাকব। আজ আমি এই পর্যন্তই বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এর আগের ভিডিওতেও সবাই অনেকেই লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদেরকেও আমার ধন্যবাদ। নমস্কার।